কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমার মতোই একজন নার্স সোশ্যাল মিডিয়াতে তার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। কিছুদিন আগে তিনি একটা বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। চকলেট এবং বার্থডে গিফট দেওয়ার পর আদর করতে গেলে বাচ্চাটি বলে ওঠে, আন্টি তুমি তো নার্স, তোমার কাছে যাব না, তোমার কাছে গেলে করোনা ভাইরাস হয়ে যাবে। জানি কথাটা শুনে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস যেমন ডক্টর, নার্স, মেডিকেল টেকনিশিয়ান, এমনকি হাউসকিপিংয়ের সাথে যুক্ত সমস্ত মানুষদেরই আমার মতোই রাগ হচ্ছে। অ্যাজ আ নার্স হয়ে আমার যতটা না বেশি রাগ হচ্ছে তার থেকে বেশি হচ্ছে দুঃখ। যারা এই কোভিড প্যান্ডেমিকের সময় পারলে নিজের জীবন বিসর্জন দিয়ে চেষ্টা করেছে সমস্ত মানুষকে রক্ষা করতে, সেখানেই এরকম কথা শুনতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, সেই বাচ্চাটার জন্য আমার মনে কোনো দেশ নেই, বরং আমি কামনা করি সে সুস্থ থাকুক, ভালো থাকুক। বাচ্চারা দেশের ভবিষ্যৎ, সে সমাজের আয়নাও। সে যেটা বলছে কারণ সমাজ তাকে সেটা দেখিয়েছে, তার সামনে সেটাই প্রতিনিয়ত ঘটছে। সে যেমন দেখেছে ডক্টর নার্সদের থাকার জন্য ঘর দেওয়া হয় না কারণ তাতে নাকি তাদের থেকে করোনা ভাইরাস ছড়াবে পাড়াতে, সে তেমনই দেখেছে ডক্টর নার্সদের হেনস্থা হতে তথাকথিত মাতব্বরদের হাতে। এই জিনিসটা আমাদের সমাজে মহামারীকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখেছি। শুধু তাই নয়, ইনফ্যাক্ট এখনও দেখে যাচ্ছি ভায়া সোশ্যাল মিডিয়া অথবা নিউজ পেপার অথবা ডিফারেন্ট নিউজ চ্যানেল। শুধু নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া কেন, এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করছি। আমার পরিচিত একজন ডক্টর এমআর বাঙুর থেকে ডিউটি করে যখন ফ্ল্যাটে আসছে তখন তাকে কৈফিয়ত দিতে হচ্ছে যে করোনা ডিউটি করে কেন সে ফ্ল্যাটে আসবে। তাতে নাকি ফ্ল্যাটের অনেকেই ইনফেক্টেড হতে পারে বা ফ্ল্যাট সোসাইটিও সেখানে প্রবলেম জানাচ্ছে। এটা শুধু একমাত্র ডক্টর নয়, এটা যে কোনো হেলথ কেয়ার প্রফেশনালসের সাথে এখনও পর্যন্ত হয়ে চলেছে। শুধু হেলথ কেয়ার প্রফেশনালস বললেও ভুল হবে, আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত লোকেদের সাথেও এই ঘটনাই ঘটে যাচ্ছে। তারা দিন রাত পরিশ্রম করে চেষ্টা করছে সোসাইটিটাকে বাঁচিয়ে রাখার। এটা থেকে বাচ্চারা কি শিখছে কখনো কি ভেবেছেন? বাচ্চারা ভাবছে সোসাইটিতে যখন যাকে দরকার লাগে না তাকে শুধুমাত্র ইউজ করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দাও। সে তো নিজের স্বার্থ রক্ষা ছাড়া আর কিছুই শিখবে না। ডক্টর নার্সকে ছেড়ে দাও, ভবিষ্যতে তার বৃদ্ধ বাবা মাকে সম্মান রক্ষা করবে কি করে? কারণ তাকে তো সেটা শেখানোই হয়নি। সমাজকে মনে রাখতে হবে যে চায়ে যতটা চিনি দেবে চা ততটাই মিষ্টি হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা প্রদান করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। তো আমার প্রশ্ন সমাজের সকলের কাছে, আমরা নিজেদের ভবিষ্যৎ ঠিক কীরকম চাই? ডক্টর নার্সরা রোগীর চিকিৎসা করে, রোগীকে সুস্থ করে তোলে। করোনা ভাইরাসের মহামারীর আগেও তাই করতো, এখনও তাই করছে, ভবিষ্যতেও তাই করবে। বর্তমানে ডক্টর, নার্স এবং সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস যা করছে সেটা সত্যিই অভাবনীয়। আপনারা শুধু ঘরে বসে নিজের রেইনকোটটা পরে 3 ঘন্টা থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে পিপিই পরে কাজ করাটা ঠিক কতটা কষ্টকর। তার সাথে অ্যাড করুন 10 ঘন্টা উইদাউট এনি ওয়াশরুম ব্রেক, এমনকি জলটা পর্যন্ত খাওয়া যায় না পিপিই পরে থাকলে। তাই ডক্টর এবং নার্সদের সম্পর্কে কিছু বলার আগে একবার খুব ভালো করে ভাবুন। আর আপনারা এটা কেন ভুলে যাচ্ছেন? ঈশ্বর না করুন আপনাদের পরিবারের কাল কেউ অসুস্থ হলে কোথায় গিয়ে বলবেন, ডাক্তারবাবু আমাকে বাঁচান? বা কাকে জিজ্ঞাসা করবেন, সিস্টার আমি ভালো হয়ে যাব তো? করোনা ভাইরাস একটা ভাইরাস ঘটিত রোগ, যার কোনো ঔষধ বা ভ্যাকসিন অ্যাজ অফ এখনও পর্যন্ত কোনো নেই। এটা একমাত্র ছড়াতে পারে কোনো ইনফেক্টেড মানুষের ডিরেক্ট কন্ট্যাক্টে এলে। এটা সবার প্রথম মাথায় ঢোকান, ডাক্তার নার্সের থেকে এটা ছড়ায় না, এটা শুধুমাত্র ছড়ায় ইনফেক্টেড মানুষের ডিরেক্ট কন্ট্যাক্টে এলে, এবং সেটা যে কোনো ইনফেক্টেড মানুষই হতে পারে। এর থেকে বাঁচার একমাত্র উপায় সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজেশন এবং হ্যান্ড ওয়াশিং। সেগুলো আমরা কি ঠিকমতো সবাই মানছি? আমার তো মনে হয় না। তো নিজের বাচ্চাকে ডক্টর ও নার্সদের থেকে সাবধান করার আগে বাচ্চার সামনে নিজের মাস্কটা থুতনি বা গলায় না ঝুলিয়ে মুখে দিতে শিখুন। আপনার বাচ্চা সঠিক শিক্ষা লাভ করবে। এত কিছু বলার পর কিছু ভালো মানুষদের কথাও তো বলতেই হয় নাকি? প্রথমেই বলি, যে সমস্ত মানুষ এই বিপদের সময়ও নার্স ডক্টরদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে থাকার জায়গা দিয়েছেন, তাদের কাঁধের ওপর আশ্বাসের হাতটা রেখেছেন, সেরকমই আমার চারপাশের মানুষজন যারা আমাকে সবসময় কন্টিনিউয়াসলি সাপোর্ট জুগিয়েছেন। কোনো মুহূর্তে বুঝতে দেয়নি যে আমি হসপিটালে সার্ভিস করি, আমি একজন নার্স, যেখান থেকে আমার থেকেই শুধুমাত্র করোনা ভাইরাস ছড়াতে পারে, যদিও তারা কিন্তু কেউই হেলথ প্রফেশনালসও নন।
সবাইকে আমি থ্যাংক ইউ জানাই আমাদের পাশে থাকার জন্য এই কঠিন মুহূর্তে। ভিডিওটা শেষ করার আগে আমি একটাই কথা বলবো, করোনা ভাইরাস একটা মহামারী। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে সিচুয়েশানকে কন্ট্রোলে রাখার। সরকারের এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্তই কাম্য। আর ডক্টর নার্সদের পাশে থাকুন। আর ডক্টর প্লাস নার্স ইকুয়াল টু করোনা ভাইরাসের থেকে ডক্টর প্লাস নার্স প্লাস আমরা ইকুয়াল টু হেলদি নেশন প্লাস হেলদি সোসাইটি করে তুলুন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।